আমাদের বাংলাদেশের ভিতরেই যদি একটুখানি দুবাইয়ের মতো ফিল নিতে চাই তাহলে আমাদেরকে চলে যাইতে হবে দ্য রয়্যাল গার্ডেনে। কিন্তু দুবাইয়ের ফিল নিতে যাওয়ার আগের অবস্থাটা দেখেন, একদম গেটম্যান হয়ে গিয়েছি। আজকে বাসায় দারোয়ান আঙ্কেল না থাকায় নিজেই গেটটা খুলে আমার লাল পাড়িটাকে বের করে ফেললাম, কিন্তু গেটটা লাগানোর কথা ভুলেই গিয়েছিলাম, তাই দৌড়াতে দৌড়াতে এসে আবারও টানা হাসরা করে গেটটা লাগাই ফেললাম। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই দৌড়াতে দৌড়াতে গাড়িতে উঠে টান দিলাম। তার একটু পরে দেখি আবার বৃষ্টি থেমে গিয়েছে, তাই ছাদটা খোলা দিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তাছাড়াও গাড়ির ছাদ খোলা দিয়ে ড্রাইভ করতে আমার অনেক বেশি ভালো লাগে, কেননা বাহিরের ন্যাচারাল হাওয়া বাতাসগুলা যখন শরীরে লাগে তখন মনের দিক থেকে শান্তি লাগে এবং ড্রাইভ করতেও অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে সবসময় শুধু ড্রাইভ করি। যাই হোক, আজকে তো আমি বাসা থেকে দুবাইয়ের ফিল নিতে যাওয়ার উদ্দেশ্য করে বের হয়েছি, কিন্তু তার আগে আমি হালকার উপর ঝাপসা করে একটু ঘোরাঘুরি করার জন্য চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে। এখানে এসে আমি রাজক প্রজেক্টের ভিতরে প্রবেশ করছি, কেননা এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর। উত্তরা রাজক প্রজেক্ট থেকে বের হতে দেখি আমার অনেকগুলা ভালোবাসার মানুষ হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে থামিয়ে দিয়েছে, তাই তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় দিয়ে চলে আসলাম দুবাইয়ের ফিল নিতে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। এখানে আমি প্রথমবারের মতো আজকে আসলাম, অনেকদিন ধরে আশা করছিলাম, বাট ব্যস্ত থাকার কারণে আসা হয় না। ফাইনালি আজকে প্রথমবারের মতো আসতে পেরে অনেক বেশি ভালো লাগছে, কেননা রেস্টুরেন্টটা অনেক বেশি লাক্সারিয়াস প্লাস দেখতে অনেক বেশি সুন্দর। এখন দেখা যাক তাদের খাবার কোয়ালিটি কেমন। আমরা যেহেতু রেস্টুরেন্টে সন্ধ্যাবেলায় এসেছি, তাই আজকে আমরা এখান থেকে ডিনার করে যাব, কিন্তু তার আগে শুরুতে জুস অর্ডার করলাম, কেননা গলাটা শুকায় একদম কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু জুসটা খাওয়ার পরে এত পরিমাণে ঠান্ডা লাগছে যে ঠান্ডায় থরথর করে কাঁপতে লাগছিলাম, তাই ইনডোর থেকে আউটডোরে চলে আসলাম। তাদের ইনডোর প্লাস আউটডোর দুটোই অনেক বেশি সুন্দর। আউটডোরে আসতে আমার ভিডিওর ভক্ত ছোট্ট একটা বেবি আমাকে দেখতে পাই, সে নাকি সারাদিন শুধু আমার ভিডিও দেখে, তিনার আম্মু বলতেছিল। যাই হোক, এখন আমরা ডিনার করব।